সুন্দর দৃশ্য আঁকা কঠিন হলেও আমরা আঁকবো একেবারে সহজ কৌশলে। দেখতে পাচ্ছেন A4 সাইজের আর্ট পেপার। এরপর আমরা এটা কিনে নিলাম, বড় স্কেল নিলাম। স্কেল নিয়ে আমরা দুইটা দাগ টানবো। এই যে একটা দাগ টানলাম, এরপর আরেকটা দাগ টানলাম, এটা হালকা করে টানলাম। এবার দেখুন কৌশলে আমরা একটি এম আঁকবো, ইংরেজি অক্ষর এম। এইভাবে করে ত্রিভুজের মতো করে আরেকটা ত্রিভুজ, এইটা হচ্ছে এম এর শেপ, ইংরেজি অক্ষর এম এর মতো। দেখুন, খেয়াল করুন। এবার এখান থেকে এটা ডাবল করে দিব, এখান থেকে এটাও ডাবল করে দিব, এটার সাথে এটা লেগে দিব, এটার সাথে এটা লেগে দিলাম, একেবারে লাগায় আছে। এবার দেখুন এখান থেকে আরেকটা দাগ টানলাম, এটা যেরকম এটা সেরকম, একটা দাগ এখানে, এরপর এখানে একটা দাগ, এই দাগের থেকে এটা একটু বড় হলো। আবার এই দাগটা হবে এটার এটার সমান, আবার এই দাগটা হবে এই দাগের সমান, আবার এই দাগটা হবে এটার সমান। তাহলে মাঝেরটা শুধু বড় থাকলো, এটা এটা বড় থাকলো। দেখুন এটার সাথে এটা লাগাই দিলাম, এটার সাথে এটা লাগাই দিলাম, আবার এটার থেকে এভাবে লাগাই দিলাম, এটা থেকে আবার এটা লাগাই দিলাম। সুন্দর একটা ঘরের শেপ হয়ে গেল। আপনার খেয়াল করুন, এখানে দেখুন আমরা এখানে একটা জানালা আঁকবো। সুন্দর একটা জানালা আঁকলাম, এইভাবে মাঝে একটা দুইটা তিনটা দাগ দিলাম। আবার এখানে আমরা দরজা আঁকবো, দরজার ডাবল দাগ এখানে দিলাম, এর উপর একটা দাগ দিয়ে এর মাঝে সোজা একটা দাগ। আবার এখানে আমরা একটা জানালা আঁকবো। তাহলে দেখুন সুন্দর দুইটা ঘর হলো সহজ কৌশলে। এগুলো হচ্ছে জানালার শিক। এই যে এখানে ফাঁকাটা দেখতে পাচ্ছি, এখান থেকে সোজা একটা দাগ উপর দিকে তুলে দিব, আবার এখান থেকে আরেকটা দাগ তুলে দিব। উপর দিকে গেলে কিন্তু দাগটা শুরু হয়ে যাবে। এভাবে উপর দিকে তুলবো, আবার এটা সোজা করে রাখবো। দেখুন এটা আমরা এখান থেকে ডাবল করব। নির্দিষ্ট মাপ কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি। এবার এখান থেকে ঘুরে ঘুরে আমরা এখানে গাছের পাতা আঁকবো। দেখুন এইভাবে ঘরের একটু উপর দিয়ে সুন্দর করে একটা গাছ আঁকলাম। এই যে দুইটা দাগ, এটা আমরা এভাবে মিলে দিব। গাছের শিকড় এভাবে দিতে হয়, এইভাবে। এই তো ঘরের পিছনে একটা তাল গাছ আঁকবো আমরা। এভাবে একটা দাগ তুলে দিব, এখান থেকে আরেকটা দাগ তুলে দিব। দুইটা দাগ দেওয়ার পর দেখুন এভাবে উপর থেকে এভাবে, এই তো এটা এখন এইভাবে জিগজ্যাগ করে এটার সাথে লেগে দিব। আবার এখান থেকে একটা দাগ, এখান থেকে আরেকটা দাগ, দুই দিকে দিলাম। এটা এভাবে এটার সাথে লেগে দিলাম, এটার সাথে লেগে দিলাম। উপর দিকে এভাবে একটা, এভাবে একটা। এটা হচ্ছে তালগাছ আঁকার একেবারে সহজ পদ্ধতি বা কৌশল। গাছের এই মাঝে এভাবে একটা একটা করে দাগ দিলে সুন্দর লাগবে। তাল গাছ আঁকা হলো। এইবার আমরা এই পাশে ফলের পালা আঁকবো। দেখুন কিভাবে এখান থেকে ধরলাম, একটু গোল করে উপর দিকে নিয়ে যাব, আবার এখান থেকে গোল করে নিচের দিকে নিয়ে আসব। এই তো হলো ফলের পালা। এভাবে নিচে একটু ঢেউ ঢেউ করে দিব হালকা, আবার এখান থেকে উপর দিকে একটা সোজা দাগ তুলে দিব, আবার নিচে নিয়ে আসব। এর উপরে গোল করে দিতে পারি আমরা। এবার এই যে দাগ দেখতে পাচ্ছি, এই দাগ এখানেও আছে, এখান থেকে আমরা শুরু করব। বাঁ দিক থেকে শুরু করলে সুবিধা হয়। আবার এখানে দেখুন, এই তো এখান থেকে এভাবে করে উপর দিকে যাব, আবার নিচের দিকে আসব। এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দূরের গ্রাম বা পাশের গ্রাম। খালি চোখে এখান থেকে দেখলে এরকমই দেখা যায়। এগুলো হচ্ছে গাছপালা। এবার একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা একটা নদী আঁকবো। এখান থেকে এভাবে ফলের পালার কাছে নিয়ে আসব, এরপর এদিকে যাব,
আবার এদিকে যাব, আবার এদিকে যাব, আবার এভাবে, আবার এভাবে, এভাবে করে আমরা নদীর পাড় আঁকবো। নদীর পাড় আঁকার পর এই দাগটা আমরা ডাবল করব। দেখুন এদিকে যাবে, আস্তে আস্তে ডাবল দাগটা শুরু হয়ে যাবে। আবার এখানে দেখুন এটা একটু মোটা হবে, এটার থেকে এটা আরেকটু মোটা হবে, ডাবল দাগটা এটা আরো মোটা হবে, কারণ কাছের জিনিস বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়। শুরুতে যে দুই দাগটা আমরা দিয়েছিলাম, এই দুই দাগটা আমরা এখন মেশাবো। দেখতে পাচ্ছেন রাবার দিয়ে এই দুই দাগটা আমরা মেশাচ্ছি। এখানে আমাদের দুই দাগের অনেক প্রয়োজন হয়েছে, সেটা আমরা ড্রয়িং এর মধ্যেই বুঝতে পারছি। এখন এখানে কতটুকু মেশানো প্রয়োজন হলো দেখুন, আর কতটুকুর অপ্রয়োজন। এই পাশে আমরা দেখুন, এই তো নদীর এই পাড়ের পাশে এভাবে করে দাগ দিব, এটা দেখে পানি মনে হবে, পানির দাগ দিব। এই পাড় থেকে এভাবে দাগ পেন্সিলটা ধরে এভাবে ছেড়ে দিব। দেখুন এভাবে কোনোটা ছোট করব, কোনোটা বড় করব, কোনোটা ছোট বড়, এভাবে করে দাগ দিলে পানির মতো লাগবে দেখতে। নদীতে আমরা বেশি কিছু আঁকবো না, আঁকলে কঠিন হয়ে যাবে। আঁকলে সুন্দর লাগবে কিন্তু অনেকের জন্য আঁকা কঠিন হয়ে যাবে। সহজ দৃশ্য আমরা কিভাবে সুন্দর করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এই যে ফলের পালা, এগুলোতে যদি আমরা এভাবে দাগ দিই তাহলে কিন্তু সুন্দর লাগবে। দেখুন এই দাগগুলো দেওয়া অনেক সহজ। একটু বাঁকা করে ফলের পালার যে ভাঁজটা আছে, এই ভাঁজ করেই আমরা দাগটা দিব, তাহলে সুন্দর হবে। এই তো এদিকে আবার এই যে তাল গাছের পাতার থেকে এভাবে করে আমরা দাগ দিব, এভাবে করে দাগ দিলে তালের পাতা সুন্দর লাগবে। এই যে এই পাশে ফাঁকা দেখতে পাচ্ছি, এখানে এই তো যেহেতু ফলের পালা আছে তাহলে গরু থাকার কথা, এই জন্য আমরা এখানে একটা গরুর চারি আঁকবো। মানুষ আঁকবো না বা গরু আমরা আঁকবো না, আঁকার কোনো প্রয়োজন নেই, আঁকলেই কঠিন হয়ে যাবে। এই তো দেখুন এটা আমরা ডাবল করে দিলাম, চ্যাপ্টাকৃতির গোল করলাম এবং দুই পাশেরটা আমরা ডাবল করে দিলাম। এভাবে ডাবল করার পর এখানে দেখুন গোল করলাম, আবার এখান থেকে এভাবে, তাহলে এখানে একটা চারি হলো। এই পাশে খুঁটি, এখানে খুঁটি, আবার এখানে খুঁটি, এখানে খুঁটি, এখানে গরুকে খাবার দেওয়া হয়। এবার দেখুন সহজে আমরা আকাশে সাদা মেঘ আঁকবো। এভাবে করে দাগ দিব। এই তো কোনোটা বড় কোনোটা ছোট, উপর দিকে নিয়ে যাব আবার নিচের দিকে আসব, এইভাবে করে সুন্দর একটা আকাশ আঁকা হবে। তো বন্ধুরা সুন্দর একটা পরিপাটি গ্রামের দৃশ্য আঁকা হলো। এখানে যদি একটা সূর্য আঁকা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না। গোল করে আমরা সূর্য করলাম, এখানে একটা ছোট করছি একটা বড় করছি, এভাবে সূর্য রশ্মি দিলে সুন্দর লাগবে, যেহেতু পুরোটাই আঁকা। এই তো এভাবে কৌশলের দৃশ্য আঁকুন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। নিজে আগে আঁকা শিখুন, এরপর ছোট্টদেরকে বা অন্যদেরকে আঁকানো শেখাতে পারবেন। যারা আমাদের সাথে আছেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দৃশ্যতে চাইলে আপনি ইচ্ছা মতো রং করতে পারেন। আমার থেকে যদি রং করা দেখতে চান তাহলে দেখতে এরকম লাগবে। কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি দেখতে আপনার কেমন লাগলো। আশা করছি আপনার কাছ থেকে ভিডিওতে লাইক পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।